মমতা ব্যানার্জি এখন অনেক কিছু এই গরম পড়েছে, তার মাথা ঠিক থাকছে না, অনেক কিছুই বলছেন এবং তার বিভিন্ন নেতামন্ত্রীরা আজকে জেলের পিছনে ঢাকা দেওয়ার জন্য, চাপা দেওয়ার জন্য, ইডি সিবিআই থেকে বাঁচানোর জন্য ওইদিকে দৌড়ে দৌড়ে দিল্লিতে মোদির সাথে সেটিং করে, অমিত শাহর সাথে সেটিং করে দেখছে কতদিন পার পাওয়া যায়। তো পশ্চিমবাংলার মানুষ তো আর ঠকছে না, পশ্চিমবাংলার মানুষ দেখছে উন্নয়ন হয়নি, শিক্ষা নেই, চাকরি নেই। এই তিনটেতে মমতা ব্যানার্জির রিপোর্ট কার্ডে গোল্লা, এবং যখন গোল্লা মানুষ অল্টারনেটিভ চাইছে এবং পুরো দেশের মধ্যে মানুষ দেখেছে বিজেপিকে অপশান দিয়েছিল, বিজেপিকে চান্স দিয়েছিল পার্লামেন্টে থেকে তারা দেশের জন্য কাজ করবে, সেটাও তারা করতে পারেনি। তাই জন্য মানুষ দেখছে যে 34 বছরে বামফ্রন্টের সরকারে অন্তত শিক্ষা, রোজগার এই জায়গাটা উন্নয়ন হয়েছিল। সেই উন্নয়নের যেটুকু উন্নয়ন হয়েছিল তার উপরে ভাঙিয়ে খাচ্ছে তৃণমূল 13টা বছর, নতুন করে কিন্তু কিছু করেনি। তাই জন্য মানুষ দেখছে যে 2011 থেকে যে উন্নয়নটা আগে এগোতে পারলো না, যে চাকা আগে যেতে পারলো না, সমাজের একটা উন্নয়ন হলো না, সেই জায়গা থেকে আবার আমাদেরকে উন্নয়ন শুরু করতে হবে। তো মমতা ব্যানার্জির দিন শেষ, তাই জন্য পিপিলিকার ডানা ওড়ে মরিবার তরে সেই অবস্থা হয়েছে মমতা ব্যানার্জি। আর এর বেশি আমরা কিছু বলতে চাই না। মমতা ব্যানার্জি এটাও বলছেন চাকরি চোর বলে আমাদেরকে স্লোগান দেওয়া হয়, কিন্তু ওরাও তো চিরকুটে চাকরি দিত। চাকরি মমতা ব্যানার্জি 13 বছর ধরে সরকারে আছে, তৃণমূল কংগ্রেস সরকারে আছে, একজনও সিপিএমের নেতা মন্ত্রীদেরকে দেখিয়ে দিন, তিনি কমিশন গঠন করে বিভিন্নভাবে দেখিয়ে দিতে পারতো। আমরা তো নতুন করে কমিশন গঠন করে মমতা ব্যানার্জিকে চোর বলছি না, আমরা বলেছিলাম, কিন্তু ইডি সিবিআই এইসব বিভিন্নভাবে ধরা তো পড়ছে তৃণমূল কংগ্রেস। সিপিএমের যদি নেতামন্ত্রী ধরা পড়তো তাহলে মমতা ব্যানার্জি দেখাতে পারতো 13টা বছরে। তিনি এত কমিশন করে, এই কমিশন করে কোথাও তো বামপন্থীদেরকে দেখাতে পারেনি, এবং তিনি আজকে অনেক কথা বলার চেষ্টা করছেন, যে কথা ক্যামেরায় বন্দি হয়েছে। তৃণমূলের নেতামন্ত্রীদেরকে কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে, তারপরে ইডি সিবিআইয়ের এখানে ধরা পড়েছে, কোটি কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে, বান্ধবীর ফ্ল্যাট থেকে পাওয়া গেছে। এরপরেও মমতা ব্যানার্জি যদি বেশি কিছু বলছে, সে আমরা কথায় বলি না কি চোরের মায়ের বড় গলা, সেই অবস্থা হয়েছে মমতা ব্যানার্জি। বলছেন যে মিমি খুব ভালো, তাই ও ঝগড়া করতে পারবে না, এবং সায়নী একটু ঝগড়া করতে পারবে কোমর বেঁধে। এই যাদবপুরে যারা জমিদারগিরি দেখাচ্ছে তাদেরকে তাদের জমিদারগিরি দেখানোটা বন্ধ করে দেবে, ওই জন্য সায়নীকে যাদবপুরের জন্য নির্বাচিত করেছে। আমরা কথা বলছি কে ঝগড়া করতে পারবে, কে ঝগড়া করতে পারবে না আমাদের প্রশ্ন নয়। মিমি চক্রবর্তীও পার্লামেন্টের বাইরে গিয়ে টিকটক বানাতো, সায়নী ঘোষও বলেছে তার প্রথম ভালোবাসা সিনেমা, লাস্ট ভালোবাসা পলিটিক্স। তাই জন্য বোঝা যাচ্ছে মিমি চক্রবর্তী হোক, সায়নী ঘোষ হোক, তারা নিজেদের ফিল্মের জগতেই থাকবে, সিনেমাই করবে। তাই জন্য মানুষের কাছে একটাই অপশান, মানুষ জানে সেটা, যে সৃজন ভট্টাচার্যকে ভোট দিয়ে যাদবপুর কেন্দ্র থেকে জেতাতে হবে যদি সাধারণ মানুষের কথা বলতে হয়। হ্যাঁ, যদি টিকটকে আরও ফলোয়ার্স বাড়াতে হয় তাহলে হয়তো মিমি চক্রবর্তী, সায়নী ঘোষ প্রকৃতপক্ষে আইডিয়াল ক্যান্ডিডেট হবে। এরা মুখে বড় বড় কথা বলেন, কিন্তু ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না কেন? ওনাদেরকে কি আমি বারণ করেছি ডায়মন্ড হারবারে দাঁড়াতে? আমার এটা মমতা ব্যানার্জি বলেছে। মমতা ব্যানার্জি তো তৃণমূল কংগ্রেসের ডিসাইড করবে ক্যান্ডিডেট কে হবে, জোটের ক্যান্ডিডেট কারা হবে, বামফ্রন্টের ক্যান্ডিডেট কারা হবে, সেটা তো বামফ্রন্টের দলের ডিসাইড করবে। মমতা ব্যানার্জি নাকি আগে থেকে মমতা ব্যানার্জি নিজের দলের প্রার্থী ডিসাইড করতো, এখন কি মমতা ব্যানার্জি বামফ্রন্টের প্রার্থীদেরকেও ডিসাইড করবে? এটা তো আমার মনে হয় না। নন্দীগ্রামের যে ইতিহাস, সেটা তো মমতা ব্যানার্জি নিজে নির্বাচনী সভা থেকে বলেছেন, যে শুভেন্দু অধিকারী কীভাবে কার্যত সেই ঘটনা সাজিয়েছিলেন, তার অধিকারী পরিবার সাজিয়েছিলেন। এবং আমরা যে কথা বলছি, যে আমরা তখনও বলছিলাম এই কথা, যে নন্দীগ্রামের মানুষের অধিকারের সাথে একটা গদ্দারি করা হয়েছে, এখনও আমরা বলছি যে পশ্চিমবাংলার মানুষের সাথে গদ্দারি করা হচ্ছে, সাধারণ অধিকারকে লুট করার চেষ্টা।